কথায় আছে মাঘের শীত বাঘের গায়, কিন্তু বর্তমানে আবহাওয়ার যা মতিগতি তাতে শীত তো নেই, বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে তাপমাত্রা। এরই মধ্যে আবার একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। অন্যদিকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আজও আগামীকাল ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। নতুন করে আর কনকনে ঠান্ডা ফেরার কোনো মাত্র সম্ভাবনা নেই বলেই সাফ জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। সুপ্রিয় সুধী দর্শক, আজ 30শে জানুয়ারি বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে পাওয়া আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম। আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে বৃহস্পতিবার সারাদিন আবহাওয়া থাকবে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা ও মেদিনীপুর জেলাতে। তবে বীরভূম, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে কিন্তু ঘন কুয়াশা থাকবে আজকে ভোর থেকে সকালের মধ্যে। তবে অনেকটা বেলা পর্যন্ত কুয়াশা থাকবে, 10টা বা 9টা পর্যন্ত কুয়াশা থাকতে পারে। আর এদিকে মেঘলা আকাশ থাকবে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর দক্ষিণ 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বর্ধমান এই জেলাগুলিতে আজকে মেঘলা মেঘলা আবহাওয়া থাকবে দিনভরই। মাঝে মধ্যে রোদের দেখা পাওয়া যাবে, আবারও কিন্তু মেঘলা আকাশও লক্ষ্য করা যাবে। বিশেষ করে বাংলাদেশ লাগোয়া এলাকাগুলিতে আজকে দিনভর মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যেতে পারে। পাশাপাশি আজকে বাংলাদেশের রাজশাহী, রংপুর, খুলনা, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম এই সমস্ত বিভাগগুলিতে আজকে দিনভর মেঘলা আবহাওয়া থাকবে। এবং এদিকে উত্তরবঙ্গের জেলাগুলির কথা বলতে গেলে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পংয়ে
এই ঘূর্ণাবর্তটি বঙ্গোপসাগরে অবস্থান করবে ততদিন কুয়াশার একটা প্রভাব লক্ষ্য করা যাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। তো এই যে ঘূর্ণাবর্ত এটা কিন্তু আগামী 2-3 দিন থাকতে চলেছে, ফলে আগামী 2-3 দিন উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গে কুয়াশা থাকবে, বৃষ্টি হতে পারে একাধিক জেলাতে এবং তাপমাত্রাকে বাড়িয়ে দেবে। যেহেতু শুকনো হাওয়া অর্থাৎ শীতল হাওয়ার পরিবর্তে গরম হাওয়া আসছে বঙ্গোপসাগর থেকে, যার ফলে তাপমাত্রাটাকে বাড়িয়ে দেবে এই আর্দ্রতাপূর্ণ ভারী গরম বাতাস। যেহেতু এবং এই যে ঘূর্ণাবর্তটি গতকাল থেকেই অবস্থান করছে, যার ফলে গতকাল বুধবার থেকেই কিন্তু তাপমাত্রা বাড়তে শুরু করেছে। আজকে তাপমাত্রা আরও খানিকটা বাড়বে আগামী মোটামুটি 2 তারিখ পর্যন্ত, ফেব্রুয়ারি মাসের 2 তারিখ অর্থাৎ সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা ক্রমাগত ঊর্ধ্বমুখী থাকবে। আগামী 2 তারিখ পর্যন্ত সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই, বরং সর্বনিম্ন তাপমাত্রা সেটা বেড়ে 20 ডিগ্রি বা তার বেশি হতে পারে এবং সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রির আশপাশে পৌঁছে যেতে পারে দিনের তাপমাত্রা, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে। ফলে আগামী কয়েকদিন শীতপ্রেমীদের জন্য সুখবর হলেও যারা কিন্তু শীত কাতুরে তাদের জন্য কিন্তু ভালো খবর বলাই যায়, কেননা শীত কিন্তু ধীরে ধীরে এবার বিদায় নিতে চলেছে। তবে এই কথা বলা ঠিক নয় যে একেবারে শীত বিদায় নিচ্ছে, এবছরের মতো সেটা নয়। শীত আবারও মাঝে একটা ছোট্ট স্পেলে কামব্যাক করবে, সেটা কিন্তু 2 তারিখের পর থেকে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে আবারও এক দফায় অল্প কয়েকদিনের জন্য সামান্য ঠান্ডা ফিরতে পারে, যদিও আর সেই কনকনে ঠান্ডার কোনো সম্ভাবনা নেই, সেটাও জানিয়েছে আবহাওয়া দপ্তর। আর তারপর থেকে অর্থাৎ ফেব্রুয়ারি
সঙ্গে 12, জলপাইগুড়িতে 13 ডিগ্রি, আলিপুরদুয়ারে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আজকে লক্ষ্য করা যাচ্ছে। দার্জিলিংয়ের তাপমাত্রা রয়েছে 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের ঢাকাতে 16 ডিগ্রি, রাজশাহীতে 14 ডিগ্রি, খুলনায় 17, বরিশালে 16, ময়মনসিংহে 14, রংপুরে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। একটু যদি আমরা দুপুরের তাপমাত্রাটা দেখি সেক্ষেত্রে দেখুন কী অবস্থা। দুপুর আমরা 1টা থেকে 2টোর মধ্যে তাপমাত্রা দেখতে পাচ্ছি। দেখুন আজকে কলকাতার তাপমাত্রা কী অবস্থা, সেই গ্রীষ্মের মতো অবস্থা হয়ে দাঁড়াচ্ছে। 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে উঠে পড়ছে তাপমাত্রা। আরামবাগে 28 থেকে 30 তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। আর এদিকে পশ্চিমাঞ্চলের জেলাগুলির তাপমাত্রা আজকে দেখুন দিনের বেলাতে থাকছে হচ্ছে 25 থেকে 28 ডিগ্রি সেলসিয়াস আশপাশে। তো মোটামুটি ভালোই গরম পড়ে যাচ্ছে এবং এই আবহাওয়া আগামী কয়েকদিন থাকবে। তারপর সেই সরস্বতী পুজোর পর থেকে ধীরে ধীরে আবারও সামান্য তাপমাত্রা কমবে, এমনই কিন্তু সম্ভাবনা রয়েছে বা আবহাওয়া দপ্তর এমনটা জানিয়েছে।